ঢুকানোর পর বলছি এই বিল্ডিং এ মঞ্জু কে কে, করিম কে কে, রহিম কে কে, মানে এই ধরনের নাম ওয়াইজ করিয়া আমাদেরকে বলছে আপনার একটু মাঠে আসেন। নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পিতা মৃত ফজর আলী শিকদার। আমার থানা বাউফল, জেলা পটুয়াখালী, আমার গ্রামের বাড়ি কবিরকাঠি। আমি 2009 সালে মার্চ মাসের 23 তারিখ পিলখানার এই ঘটনায় আমি জেলে যাই। জেলে যাওয়ার আগে আমি পিলখানাতেই কর্মরত ছিলাম। আমার জেলে যাওয়ার আগে আমার মা ছিল জীবিত, তারপর আমার মেয়ে ছিল ছোট দুইটা, আমার ওয়াইফ, আর আমার বড় ভাইরা আছে, সে আলাদা সংসারে ছিল তখন। আমাকে গ্রেপ্তার বলতে আমি পিলখানা 2009 সালে 26শে ফেব্রুয়ারি পিলখানায় যে ঘটে এই মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। আমার বিরুদ্ধে পিলখানায় কোনো অভিযোগ বললে আমাকে ভিতরে জেলখানায় ঢুকানো হয়। খালি বলছে নাম ওয়াইজ যে মঞ্জু নামে যারা আছেন সব চলে আসেন। আমাকে যখন পিলখানার ভিতরে 3 তারিখ ঢুকানো হয়, ঢুকানোর পর বলছি এই বিল্ডিং এ মঞ্জু কে কে, করিম কে কে, রহিম কে কে, মানে এই ধরনের নাম ওয়াইজ করিয়া আমাদেরকে বলছে আপনার একটু মাঠে আসেন। একটা গাড়িতে করে আমাকে পিলখানার ভিতরে একটা মাঠে আনা হয়। আনার পর ওখান থেকে আমরা বুঝতে পারিনি যে আমাদেরকে মাঠে নেবে না কোথায় নেবে। ওখান থেকে আমাদেরকে র্যাব 2-তে নিয়ে যায়। র্যাব 2-তে নেওয়ার পর র্যাব 2-তে আমাদেরকে কিছু নির্যাতন করার পর আমাদেরকে বলে যে তোরা কি? আমি বলছি আমি কিছুই তো জানি না, এখানে ঘটনা কোনো কিছুই জানি না, আমি কি বলবো। তখন আমাদেরকে নির্যাতন করে এবং আমার উপরে অমানবিক অত্যাচার শুরু করে তারা। জেল জীবনের সবচেয়ে কঠিন ছিল যখন আমি জেলে ঢুকি, তখন জেলখানায় কোনো পানি বা থাকার কঠিন জীবন গেছে। আশা হারাইয়েই ফেলছিলাম যে এই ফ্যাসিস্ট সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আর জীবনে আর বাড়ি যেতে পারবো না। আমার এই বাচ্চা দুটি আমি কখনো কোলে নিতে পারবো না, এরকম একটা আছে। আমি বাচ্চা দুটি ছোট থইয়ে গেছি না। বাড়িতে আসার পর আমি তো কাউকেই চিনতে পারতেছি না, নিজের ফ্যামিলি ছাড়া আমি বা আদার্স অন্য কাউকে চিনতে পারি না যে কারা। যখন পরিচয় দেয় বা তাদের ঠিকানা বলে তখন আমি হয়তো তাদেরকে খেয়াল আনি। এখনো আমি বাড়ি ঘরের রাস্তা বা নিজস্ব জায়গা জমি বিভিন্ন বাজার ঘাট আমি এখনো ভালোভাবে চিনতে পারি না। 17 বছর আগে পরিবর্তন আমি যা রাখেছি তা কিছুই নেই। আমার বাড়ি নাই, ঘর নাই, দরজা নাই, কিছুই তো নাই। আমি তো সবই নিঃস্ব হয়ে গেছি। আমার চাকরি হারানো সবকিছু নিঃস্ব হয়ে গেলাম। আমার যে সমস্ত ভাইরা এখনো জেলখানায় আছে তারাও যেন আমার মতো এই ছেলে সন্তান নিয়ে তাদের কাছে বসে একটু কথা বলতে পারে, চলতে পারে, এইটা আমার দাবি। মা মারা গেছে আমি জেলে থাকা অবস্থায়, তারপর আমার ভাই মারা গেছে, বাড়ির চাচি মারা গেছে, চাচা মারা গেছে, আত্মীয় স্বজন অনেক হারাই ফেলছে। আর একটাই দাবি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে যে সমস্ত ভাইরা আমার এখনো জেলখানাতে আছে তারা যেন তাদের ছেলে সন্তানের কাছে ফিরে যেতে পারে এবং এরা যেন জেলে বন্দি না থাকে। এদেরকে একটু মুক্ত করার জন্য আপনাদের কাছে আমার দাবি।